নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে ঝালকাঠি বিসিক শিল্পনগরী। ৭৯টি প্লটের মধ্যে ২১টি প্লটের প্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫টি। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠান উৎপাদনে গেলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। তবে বিসিক শিল্পনগরী পুরোপুরি চালু হলে অনেক বেকারের কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝালকাঠির বিসিক শিল্পনগরীর বর্তমান চিত্র এটি। প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় ২০১৯ সালে। বরাদ্দকৃত ৭৯টি প্লটের মধ্যে ৭৩টি বরাদ্দ দেওয়া হয়। তবে উদ্বোধনের ৬ বছর পরও শুরু হয়নি তেমন কোনো কার্যক্রম। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠান প্লট বরাদ্দ নিতে অপারগতা প্রকাশ করায় তা বাতিল করে কর্তৃপক্ষ। বর্তমানে উৎপাদন শুরু করেছে মাত্র ৭টি প্রতিষ্ঠান। অনিয়ম করে ফরচুন নামের একটি প্রতিষ্ঠানকে ২৫টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সেখানে এখনো কোনো স্থাপনার কাজ শুরু হয়নি। পদ্মা সেতু চালুর পর বিসিক শিল্পনগরী জমে উঠবে, কর্মসংস্থান হবে হাজারো মানুষের। এমন স্বপ্ন বাস্তবায়ন হয়নি আজও। তো বিসিকে আমরা ফ্যাক্টরি স্থাপন করেছিলাম বিভিন্ন সুযোগ সুবিধা আরও পাওয়ার আশায়। কারখানা চালু আছে, অব্যাহত কারখানার কার্যক্রম সবকিছু অব্যাহত থাকলেও দেখা যাচ্ছে যে বিসিকের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সম্পূর্ণ সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। সরকারিভাবে যে সাহায্যের দরকার সেটা আসলে এভাবে নাই। বাংলাদেশে কোনো সুদমুক্ত কোনো ব্যাংকও নাই যেখান থেকে ভালো ব্যবসায়ীরা টাকা নিয়ে কাজ করতে পারবে। আর যারা আছে তারা এখানে যারা কর্মকর্তা আছে এরা তো আসলে নীতি নির্ধারকের মধ্যে নাই। আসলে আমি একজন প্রবাস ফেরত লোক, কিন্তু আমরা অনেক আশা নিয়ে বা স্বপ্ন নিয়ে একটা প্রতিষ্ঠান। বিসিক কর্তৃপক্ষ বলছেন উদ্যোক্তারা বিশ্লেষণ না করে প্লট নেওয়ায় এমনটি হয়েছে। সকল পরিচালন ব্যয় এই সকল দেওয়ার পরে তাদের প্রফিটের মুখ দেখতে পারবে, এইটা অনেকে পারতেছে না। তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, তাদের সঙ্গে কাউন্সেলিং হচ্ছে। প্রত্যাশা থাকলেও সবার মাঝে এখন হতাশা। বেকারত্ব দূর ও জেলার বাণিজ্য প্রসারিত করতে সুদমুক্ত ঋণ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থাই বিসিককে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পারে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।